রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সেই সময় ছিল প্রার্থীদের ব্যাপক প্রচারযজ্ঞ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে চলবে এই ভোট গ্রহণ। চুয়াডাঙ্গা থেকে সোহেল সচিবের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার মধ্যরাত থেকেই শেষ নির্বাচনী প্রচারযজ্ঞ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে চলবে এই ভোট গ্রহণ। এরই মধ্যে ঘটেছে বিক্ষিপ্ত কিছু ঘটনা। এদিকে শেষ মুহূর্তে চেয়ারম্যান প্রার্থী এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ছিল ব্যাপক গণসংযোগ, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এই উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন বানাবো এবং স্থানীয় সরকারে আমরা যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বের অংশ হিসেবে আমি সেইগুলো বাস্তবায়ন করছি। ইনশাল্লাহ আমি আশাবাদী এই ইউনিয়নবাসী আমার নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে। আমি যদি চেয়ারম্যান হতে পারি বা সেবক হইতে পারি, দিনরাত আত্মসম্মানের সাথে তার সেবা করব। এই রায়পুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলব। রাস্তাঘাট, সকল উন্নয়ন এবং সকল মসজিদ মাদ্রাসা যতগুলো আছে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমার সাথে যে জনগণ আছে তাতে করে আমার অনেক ভোটে আমি বিজয় হব। নির্বাচনে জয় পরাজয়ে নিয়ামক বা কারা হবে ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য তা নিয়ে চলছে তুমুল আলোচনা। দুটি উপজেলায় ৮টি ইউনিয়নে ৭২টি ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে চলবে ভোট গ্রহণ। আমরা আবার মনে করছেন যে উন্নয়ন করবে আমরা তার পেছনে আছি। যে মানুষটা আমাদের রায়পুর ইউনিয়নটা উন্নয়ন করতে পারবে আমরা তাকেই ভোট দেব। এই ইউনিয়নে উন্নয়ন দেখতে চাই, সেই ব্যক্তিকে আমরা ভোট দেব। নির্বাচনে ৭২টি কেন্দ্রে ৭২ জন প্রিজাইডিং অফিসার, ৩৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬৬৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ৫৫২ জন পোলিং অফিসার থাকবেন। কেন্দ্রগুলোতে ৫০% অতিরিক্ত ইভিএম মেশিন থাকবে বলেও জানান নির্বাচন কর্মকর্তা। এই নির্বাচনের বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে। আজকে নির্বাচনী মালামাল প্রিজাইডিং অফিসারের নিকট কেন্দ্র ভিত্তিক বিভাজন করা হচ্ছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী মাঠে পর্যাপ্ত রয়েছে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে ৬টি ম্যাজিস্ট্রেট টিম ও ২ প্লাটুন বিজিবি। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।